দেখুন আমার বাড়ির অবস্থা দেখুন। বীরেন কুণ্ডুর আমলের এরকম কোনো কিছুই কোনোদিনও হয়নি। এই দেখুন জল একদম ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে। দেখুন দেখুন অবস্থা দেখুন, দেখুন অবস্থা, ঘরের ভেতরে জল। আবারও বলছি, পৌরসভার পৌরপতি বীরেন কুণ্ডুর কাছ থেকে গিয়ে শিখুন, তার এলাকা দেখে, ভূষণ সিংয়ের এলাকা দেখে শিখুন। তার আমলে কোনোদিনও এইভাবে বাড়ির ভেতরে জল ঢোকেনি। আজকে দেখুন প্রত্যেকের বাড়িতে একই অবস্থা, প্রত্যেকের বাড়িতে দেখুন। আপনার লজ্জা হওয়া উচিত, আপনি একজন পৌরপতি, আপনি নিজের এলাকা ঠিক করতে পারছেন না। চ্যারিটি বিগিনস ফ্রম হোম, একটা কথা আছে, চ্যারিটি বিগিনস ফ্রম হোম। আপনি নিজের এলাকা ঠিক করতে পারছেন না, কোচবিহারের জন্য কি করবেন আপনি? যাই হোক, একটা লাভের লাভ হবে, আপনার এই কার্যকারিতার জন্য বিজেপি পৌরসভা ভোট দখল করবে। এটা একটা ভালো জিনিস, আপনি এইভাবে করতে থাকুন। এটা আপনার এই সমস্ত অকর্মণ্যতার জন্য ভারতীয় জনতা পার্টি এবার পৌর ভোট দখল করবে, এটা আপনি জেনে রাখুন। এটু দেখুন অবস্থায়, দেখুন প্রত্যেকের বাড়ি দেখাচ্ছি আমি, প্রত্যেকের বাড়ি দেখাচ্ছি আমি। দেখুন থোড়া একটু খোলো তো, খোলো তো, থোড়া একটু খোলো তো, দরজাটা খোলো তো। এই দেখুন বাড়ির ভেতরে জল, তাদের বাথরুমের ভেতরে জল। এই যে দেখুন, এই যে দেখুন বাড়ির ভেতরে জল দেখুন। এটা রবীন্দ্রনাথ ঘোষের পাড়া, এটা 8 নম্বর ওয়ার্ড। এখানে হচ্ছে দুটো নির্বাচনী বুথ আছে, প্রায় 2000-এর উপরে ভোটার আছে, জনসংখ্যা 5000-এর বেশি। দেখুন এখানকার কি অবস্থা দেখুন। দেখুন নিজের এলাকাটাকে ঠিক করতে পারছেন না। এই যে দেখুন, এই বেচারার বাড়ির ভেতরে একদম জল ঢুকে গেছে। আমাদের বাড়িতে তো আছে। এই যে দেখুন অবস্থা দেখুন, ঘরের ভেতরে জল। দেখুন এই যে এই মন্দির, এটা মা কালীর মন্দির, এই মন্দিরের ভেতরে জল। কোনোদিনও, আবারও বলছি যে বীরেন কুণ্ডুর আমলে কোনোদিনও এরকম হয়নি। তিনি বৈজ্ঞানিক ভিত্তিকভাবে ড্রেন তৈরি করেছিলেন। আপনি এই নতুন ড্রেন, পুরনো ড্রেনটিকে ভেঙে নতুন ড্রেন তৈরি করার পরের থেকে এই অবস্থা। শুধুমাত্র কাটমানি খাওয়ার জন্য ভালো ড্রেনটাকে ভেঙে দিয়ে নতুন ড্রেন তৈরি করে দেওয়া, কিভাবে জল বেরোবে তার পরিকল্পনা না করা, নিজের পরিচিত লোককে টেন্ডার করে দিয়েছেন কিনা কন্ট্রাক্ট, সেটা তো আরটিআই করে জানবো পরে। এই দেখুন অবস্থা দেখুন, দেখুন মানুষের আস্থার জায়গা এই মন্দির। দেখুন মন্দিরের ভেতরে জল, কোনোদিনও জল ঢোকেনি। অবস্থাটা দেখুন। আজকে বাধ্য হয়ে আমরা এই প্রতিবাদ করছি ফেসবুকের মাধ্যমে। আগামী দিনে প্রয়োজনে যদি হাইকোর্টে জনস্বার্থের মামলা করতে হয়, সেই মামলা করা হবে, যেমন পৌরসভার বিরুদ্ধে, দিনহাটার পৌরসভার বিরুদ্ধে আনোয়ার হোসেন করেছে। আপনি দেখে রাখুন। আর আপনাকে আবার পরামর্শ দিচ্ছি, আপনি যান, আপনি বীরেন কুণ্ডুর এলাকা দেখুন, আপনি ভূষণ সিংয়ের এলাকা দেখুন। তারা দুইজনই প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তারা কিভাবে নিজের এলাকার জন্য উন্নয়ন করেছেন। যে ব্যক্তিটা নিজের এলাকার উন্নয়ন পারবে না, নিজের পাড়ার উন্নয়ন পারবে না, সেই ব্যক্তি কুচবিহার শহরের কি উন্নয়ন করবে? আপনি তো উন্নয়ন মন্ত্রী ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থাকাকালীন, তৃণমূল দলের শাসন ক্ষমতায় থাকাকালীন আপনি পরাজিত হয়েছেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থী মিহির গোস্বামী আপনাকে পরাজিত করেছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থাকাকালীন আপনি পরাজিত হয়েছিলেন। আপনি ভুলে গেছেন যে কিভাবে চলতে হয়। পৌরসভাতে আসার পরেও আপনি ওই জিনিসগুলোই করছেন যেটা উন্নয়ন মন্ত্রী থাকাকালীন করেছিলেন। আমরা আপনাকে বলবো করে যান আপনি এটা। আগামী পৌরসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই পৌর বোর্ড দখল করবে, এবং তৃণমূলের নেতৃত্বরা এটা দেখছেন না। না দেখুন, খুব ভালো, আমরা আমাদের কষ্ট সহ্য করব। আমরা দরকার পড়লে হাইকোর্টে জনস্বার্থের মামলা করব, কিন্তু আপনার বাড়িতে গিয়ে আপনাকে অনুরোধ করব না। এই ফেসবুকের মাধ্যমে বললাম, যদি করতে হয় করবেন, তা না হলে যেভাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থাকাকালীন আপনি পরাজিত হয়েছিলেন মিহির গোস্বামীর কাছে, এইবার পৌর বোর্ডটা ভারতীয় জনতা পার্টি দখল করবে আপনার এই কার্যকারিতার জন্য। দেখুন কি অবস্থা, দেখুন ঘরের ভেতরে জল। আজ অবধি কখনো ঘরের ভেতরে জল ঢোকেনি। আপনি দেখুন, যা বলার বললাম। যদি ইন্টেলিজেন্ট থাকেন, বুদ্ধি থাকে, যদি আপনার মধ্যে গ্রহণ করার মতো ক্ষমতা থাকে, তাহলে আপনি গ্রহণ করবেন কথাগুলো। আর যদি না থাকে, তাহলে হচ্ছে এগুলো বুঝবেন না। কারণ এই জ্ঞান বা এই কথা বোঝার মতো তাহলে আপনার ক্ষমতা নেই, ধরে নেব আমি। যদি যা বললাম বলে দিয়েছি। আজকেই আসুন, এই জলের মধ্যে বাড়ির থেকে বেরিয়ে আসুন।
ও দোতলার মধ্যে না থেকে জলে বেরিয়ে আসুন, এসে পরিক্রমা করুন পাড়াটাকে। শহরের তো খুব বাজে অবস্থা, শহর আমি ছেড়ে দিলাম, আপনার নিজের পাড়াটাকে ঘুরুন। যে পাড়াটাকে বাঁচিয়েছিল বীরনকুণ্ডু জল নিষ্কাশনী ব্যবস্থা সুন্দর করে দিয়ে, জল বেরোতো যেখান থেকে, কেউ কোনো রকম অসুবিধার সম্মুখীন হতো না। আপনি এই নতুন ড্রেনটি করার পরে এই অবস্থা শুরু হয়েছে এই নতুন পল্লীর মধ্যে। আপনি আসুন, এখনও এসে এই জল, যেমন আমরা ঘুরে বেড়াচ্ছি, এই যে সবাই দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, আমিও এই জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, আপনি ওই জলের মধ্যে ঘুরে বেরিয়ে আপনি দেখুন কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে। যদি আপনি নতুন পল্লীর উন্নয়নের জন্য কাজ করেন, যদি নতুন পল্লীর ডেভেলপমেন্টের জন্য কাজ করেন, এই জল নিষ্কাশনী ব্যবস্থা ভালো করার জন্য যদি আপনি কাজ করেন, আমরা নতুন পল্লী নাগরিক হিসাবে আমরা আপনাকে সহযোগিতা করব। আর যদি না করেন তাহলে চরম বিরোধিতা হবে, প্রয়োজনে হাইকোর্টে জনস্বার্থের মামলা করা হবে, এটা আপনি জেনে রাখুন।